আপনার বাগানে যদি এই রকম একটি অ্যাডেনিয়ামের মাদার গাছ থাকে তাহলে সারা বছর আপনাকে ফল দিতে থাকবে, আর বাইরে থেকে আপনাকে আলাদা করে আর বীজ বা চারা কিনতে হবে না। তো কিভাবে আপনারা এই মাদার গাছের পরিচর্যা করবেন এবং এই বীজগুলোকে কিভাবে সংরক্ষণ করবেন তাই নিয়েই থাকছে আজকের ভিডিও। আমরা তো বিভিন্নভাবে অ্যাডেনিয়াম গাছের বংশবিস্তার করে থাকি, যেমন কাটিংয়ের মাধ্যমে বা বিভিন্ন রকমভাবে গ্রাফটিংয়ের মাধ্যমে। সেগুলো থেকে আমরা সুন্দর ফুল পেতে পারি, কিন্তু গাছের সুন্দর গঠন এবং সুন্দর কডেক্স পেতে হলে তাহলে আপনাকে বীজ থেকে অবশ্যই চারা তৈরি করতে হবে। তার জন্য আমাদের অবশ্যই বাগানে একটি মাদার গাছ রাখতে হবে। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আপনারা আপনাদের মাদার গাছের খেয়াল রাখবেন এবং বীজগুলো কিভাবে সংরক্ষণ করবেন তাই নিয়েই আজকের ভিডিও। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি বেগম কারিমা হক, আর আপনারা দেখছেন ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক। সুপ্রিয় দর্শক, এই মাদার গাছ তৈরির ক্ষেত্রে প্রথমেই যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এর মিডিয়া। মাদার গাছের মিডিয়াতে অবশ্যই একটু মাটির ভাগ রাখতে হবে বেশি, কারণ মাটি হলো গাছের ঘর, আর এই মাটি যদি ঠিকঠাকভাবে না থাকে তাহলে গাছের প্রতিরোধ ক্ষমতা থাকবে না। তাই মাদার গাছে অবশ্যই একটু মাটির ভাগ বেশি দিতে হবে এর মিডিয়াতে। তাই আমি মাদার গাছের মিডিয়াতে একটু মাটির ভাগ বেশি দিয়ে থাকি। আমি এখন আমার এই অ্যাডেনিয়ামের বীজগুলোকে সুরক্ষিত রাখতে কিছু পন্থা অবলম্বন করব, যেটা হলো এই ফলগুলো যখনই একটু ব্রাউন কালার এসে যাবে বা পরিপক্ক হওয়ার ঠিক আগের মুহূর্তে আমরা এগুলোকে ব্যান্ড করে দেব। তো সেটা আমরা যে কোনো পাটের সুতো দিয়ে একটু বেঁধে নেব, জড়িয়ে নেব। হালকা করে জড়াতে হবে, খুব টাইট করে জড়ালে হবে না। তারপর যে কোনো আমরা রাবার ব্যান্ড দিয়েও দুই মুখ আটকে দিতে পারি, বা এরকম নেট দিয়েও আমরা এগুলোকে বন্ধ করে রাখতে পারি। তাহলে বীজগুলো ফেটে আর এদিক ওদিক ছড়িয়ে যাবে না। এই কাজটা যদি না করা হয়, কখন আপনার অজান্তে বীজগুলো ফেটে হাওয়ায় বাতাসে উড়ে কোথায় চলে যাবে আপনি আর খুঁজে পাবেন না, আপনি একটি বীজও আর পাবেন না। সেই জন্য অবশ্যই ফল হারভেস্টের আগের মুহূর্তে এই কাজটা অবশ্যই করতে হবে। তো আমি আমার সমস্ত সিড পটগুলোকে এভাবে ব্যান্ড করে দিচ্ছি। আপনাদের কাছেও যদি সিড পট থেকে থাকে আপনারাও এইভাবে ব্যান্ড করে দেবেন। আর সিড পট হারভেস্ট করার পর বীজগুলো বেশ 2-4 দিন রোদ্দুরে শুকিয়ে নিয়ে তারপর 1 সপ্তাহের মধ্যে সেগুলোকে রোপণ করে নিতে হবে। তা না হলে বীজগুলো কিন্তু বেশি দিন রাখলে সেগুলো ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বীজ সংগ্রহ করার পর কখনোই 15 দিনের বেশি আপনারা রাখবেন না। তো প্রত্যেকটা বীজকে আমি ব্যান্ড করে দিচ্ছি। আর যে বীজগুলো ছোট আছে সেগুলোকে কখনোই এরকম ব্যান্ড করবেন না, সেগুলো তাহলে বাড়তে পারবে না, বিকৃত হয়ে যাবে। তাই ছোট ফলকে কখনোই এরকমভাবে বাঁধা যাবে না। যেগুলো হারভেস্ট করার মতো হয়ে যাবে বা বোঝা যাবে সেগুলো একটু ব্রাউন কালার হয়ে যাবে, সেই বীজগুলোকে আমরা ব্যান্ড করব। আর যেগুলো সবুজ থাকবে সেগুলোকে আমরা বাঁধবো না, কারণ ছোট অবস্থায় যদি আমরা এগুলোকে বেঁধে দিই ফলগুলো, তাহলে সেগুলো আকার আকৃতি অন্যরকম হয়ে যাবে, সেক্ষেত্রে বীজগুলো বাড়তে পারবে না। বীজটি যখন পরিপক্ক হবে বীজের উপরিভাগে ফাটল দেখা দেবে, ঠিক 2 জয়েন্টের মুখে।
আর এরকম হলে তখনই বীজগুলোকে আমরা হারভেস্ট করে নেব। এই ফলগুলোকে পরিপক্ক করার জন্য আমি মাসে 2 বার অনুখাদ্য স্প্রে করেছিলাম এবং গাছের গোড়াতেও খাবার কিছু দিয়েছিলাম। ফুল ফুটে শেষ হয়ে যাওয়ার পর যখন গাছে ছোট ছোট গুটি ধরেছিল তখন আমি একবার স্প্রে করেছিলাম, আর যখন ফলগুলো বেশ একটু মাঝারি সাইজ হয়েছে তখন একবার স্প্রে করেছিলাম। আর ফাঙ্গিসাইড তো সপ্তাহে 1 দিন করে থাকি। তো এটুকুই পরিচর্যা করি। আর গোড়ায় খাবার হিসাবে কিছু দিয়েছিলাম মিক্স ফার্টিলাইজার, আমার নিজের তৈরি। এই ফলগুলো যখন আমি হারভেস্ট করে নেব তারপর আমি এই গাছটিকে আবার রিপোর্ট করে দেব। বিশেষ প্রয়োজন ছাড়া মাদার গাছ রিপোর্ট না করাই ভালো, কারণ ঘন ঘন রিপোর্ট করলে গাছের ফলনের ব্যাঘাত ঘটে। তাই আমরা মাদার গাছ খুব একটা রিপোর্ট করব না প্রয়োজন ছাড়া। বিভিন্ন সাইজের সিড পট রয়েছে এই গাছে, একদিকে যেমন ফুলও আছে তেমন ছোট ছোট গুটিও আছে এবং মাঝারি সাইজের ফলও আছে। তো এভাবে আমরা সারা বছর আমরা এই গাছ থেকে ফল পেতে পারি বা সারা বছরে ধরে চারা তৈরি করতে পারি। তো এইরকম মাদার গাছ একটি অবশ্যই সকলেরই রাখা দরকার, যার ফলে আমাদের বাইরে থেকে বীজ বা চারা কিনতে না হয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে আপনাদের, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেশ ও দেশের বাইরে থাকা আমার সমস্ত দর্শক বন্ধুদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।